প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে। লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ঘাঁটিটি পুনরায় চালুর কথা এবার আনুষ্ঠানিকভাবে জানালো বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সেনা সদরের ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। দেশের প্রয়োজনেই ঘাঁটিটি চালু করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। তবে তাতে চীনের কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য সেনাবাহিনীর কাছে নেই বলে জানায় সেনা সদর। কয়েক মাস ধরে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি নিয়ে লাগাতার তথ্য অপতথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। চিকেন স্নেক থেকে কাছাকাছি অবস্থানে থাকা এই ঘাঁটিটিকে হুমকি জানিয়ে ত্রিপুরায় নিজেদের অচল এক ঘাঁটি পুনরুজ্জীবিত করার কথা জানাচ্ছে ভারত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সোমবার অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক, অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি সহ নানা বিষয় উঠে আসে সেনাবাহিনীর ব্রিফিংয়ে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা কথা বলেন লালমনিরহাটে থাকা বিমান ঘাঁটিটি পুনরায় চালু করা নিয়ে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে। ব্রিফিংয়ে সেনা প্রতিনিধি জানান, দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বাড়ছে প্রয়োজনীয়তাও। লালমনিরহাটে বহু আগে থেকেই বিমানবন্দর থাকলেও সেটি দরকার না থাকায় এতদিন ব্যবহার করা হয়নি। তবে এখন প্রয়োজনের নিরিখে সেটি আবারও সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি লালমনিরহাটের বিমান ঘাঁটিটিকে কেন্দ্র করে একটি অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ও থাকবে, প্রসারিত হবে এভিয়েশনের কর্মকাণ্ড। দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগেই ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। সব ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে সেনাবাহিনী জানায়, দেশের সম্পদ দেশের প্রয়োজনে ব্যবহার হওয়াটাই স্বাভাবিক। বিমান ঘাঁটিটিতে সংস্কার কাজও শুরু হয়েছে, বাড়ানো হচ্ছে কলেবর। তবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা বা কবে ব্যবহার করবে এ ধরনের কোনো তথ্য সেনাবাহিনীর কাছে নেই বলেও স্পষ্ট করা হয়। আর দেশের নিরাপত্তা ও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ যে সরকার নেবে না সেটাও আশ্বস্ত করা হয় ব্রিফিংয়ে। এটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কয়েক মাস ধরেই লালমনিরহাটে চিকেন স্নেক করিডোরের কাছে চীনের সহায়তায় বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের দাবি ঘিরে তোলপাড় চলছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বাংলাদেশ ভারত সীমান্তের 15 কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি করিডোরের মাত্র 100 কিলোমিটার দূরে লালমনিরহাটের এয়ারফিল্ডটির অবস্থান। কোনো সূত্র উল্লেখ না করেই ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে, সম্প্রতি চীনা কর্তৃপক্ষ নাকি অঞ্চলটি পরিদর্শন করে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেছে। আর তাই সামরিক বা বেসামরিকভাবে চীনা নাগরিকদের চিকেন স্নেক করিডোরের কাছের যে কোনো উপস্থিতি ভারতের কৌশলগত দুর্বলতা আরও বাড়িয়ে তুলবে বলে শঙ্কা ঘিরে ধরেছে নরেন্দ্র মোদীর দেশটিকে। সেই প্রেক্ষিতে সম্প্রতি শিলিগুড়ি করিডোরে তিস্তা প্রহার নামে সবচেয়ে বড় সামরিক মহড়াও চালায় দেশটি। এবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ত্রিপুরার কৈলাসহরে 3 দশক পুরনো অচল বিমানবন্দর ঘিরে তৎপরতা শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার। বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহার উপযোগী করা হলেও যুদ্ধ পরিস্থিতিতে ফাইটার জেট উড্ডয়ন, অবতরণ সহ ফুয়েলিং সুবিধা স্থাপন করা হচ্ছে এতে। মার্জিয়া।